নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে আমি সতীশ, আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি শ্রুতি নাটক লিভ টুগেদার। রচনা বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা স্বরূপ কুমার দত্ত। বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং মিঠু নন্দী। সাউন্ড রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং মা কালী ক্রিয়েশন। তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক লিভ টুগেদার। আমাদের এই নাটক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিথি, বিথি, শুনতে পাচ্ছ? বিথি, একবার এ ঘরে এসো তো। আমার মেরুন পুলোভারটা পাচ্ছি না, দিয়ে যাও তো। বিথি, বিথি, এই যে এতবার ডাকছি, সাড়া দিতে পারো না। কোথায় ছিলে? সুটকেস গোছাচ্ছিলাম। কার সুটকেস? আমার। আমি চলে যাচ্ছি। ও, আমি চলে যাচ্ছি বললাম, তাতে তোমার কোনো রিয়াকশন হলো না? ও বাবা গো! এই না 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 না, আরে আরে শোনো শোনো শোনো, না কেঁদে না কেঁদে বলো। এই তোমার কথায় কথায় এই নাকে কান্না না একেবারে আমার অসহ্য লাগে। আমি চলে যাচ্ছি। কেন? হঠাৎ চলে যাবার কি হলো? আমার আর সহ্য হচ্ছে না। চাপ বাবা, কি সহ্য হচ্ছে না সেটা বলবে তো। তোমার তোমার ওই আমার এটা আবার কি? সোজা করে কথা বলতে পারো না? সব সময় কায়দা। তোমার ব্যবহার আর আমার সহ্য হচ্ছে না, তাই আমি চলে যাচ্ছি একেবারে। গুড গুড, তবে যাবার আগে আমার বড় সুটকেস দুটো দিয়ে যাও, গোছাতে হবে। কাল সকালে আমার ফ্লাইট আছে। ফর নাথিং, ওই নাকে নাক কেঁদে না সময় নষ্ট করো না। যাও যাও। ও বাবা গো, আমার কান্না তোমার কাছে ফর নাথিং মনে হয়? আরে না তো কি, 24 ঘন্টা খালি বাবা গো আর বাবা গো। ডিসগাস্টিং। 2 বছরের লাইফটা আমার একেবারে হেল করে দিলে। কি আমি দিলাম? এই তা না তো কি, প্রদীপিসি। হ্যাঁ, প্রদীপিসি কে গো? তুমি 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 আবার কে? আমি প্রদীপিসি? জানি না জানি না। হয়েছে, এখন বলো তো। দেখছো আমার কান্না কিন্তু আর সহ্য হচ্ছে না। বাড়ি আসা স্তক ওই কান্নাই আমি শুনে যাচ্ছি। কাঁদবো না? বলো কাঁদবো না? প্রত্যেক দিন ভাবি আজ তুমি নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু কিন্তু কখনো বলো না। রোজই তোমার শরীর খারাপ, রোজই তুমি টায়ার্ড, আর রোজই তোমার ভালো লাগছে না। ও, এটাই তাহলে তোমার গৃহত্যাগের কারণ? হ্যাঁ, অন্যতম কারণ। আরে তাহলে চুপ করে আছো কেন? অন্যগুলো বলে দাও, শুনে অঙ্গ জুড়ো। হ্যাঁ, তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন? শুনলে আমার বুকটা একেবারে ভেঙে যায় মনে হয়। ওকে 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 ওকে, দিস ইজ অ্যানাদার কারণ, তাই তো? আর রোজ আমি কি সুন্দর করে সাজি, সুন্দর শাড়ি পরি, মাথায় ফুলের মালা দিই, তুমি তো তাকিয়েও দেখো না। তুমি তো তাকিয়েও দেখো না। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর 4 ঘন্টা ওভার টাইম করে বাড়ি ফিরে একটু রেস্ট নেব না? বউ কি শাড়ি পরেছে, কি টিপ পরেছে, কেমন করে চুল বেঁধেছে, আমি তাই দেখবো। শুধু এই নাকি? আরো তো কত আছে। তো বলে ফেলো, আরো কত কি আছে। চুপ করতে কে বলেছে তোমাকে? সেদিন তোমাকে কত করে বললাম, চলো না। হ্যাঁ চলো, একটু রবনে বানাদি জড়ি দেখে আসি, শাহরুখ খান ফাটাফাটি। তুমি তো মোটে পাত্তাই দিলে না। আমার বন্ধুরা সবাই দেখেছে জানো, ঝিলিমিলিও। ঝিলিমিলি? তিনি আবার কে? ওই তো আর একটা কারণ। আমার বাপের বাড়ির কারণ নাম তোমার মনে থাকে না? কি করে থাকবে? তোমার বাবা তো বর্ণ পরিচয় 2য় ভাগ দেখে দেখে নাম রেখেছেন। তোমার নাম নিপবিতিকা, তোমার দিদির নাম তরুলতিকা। কেন একটু ছোট করে নাম রাখা যেত না? তো ওই তোমার দাদার নামটাকে কি জানো? বিবো না কি 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 জানো? বিবজমান। বিবজমান মানে সূর্য। থাক থাক থাক, আর মানে জানার দরকার নেই।
সালা, নাম মনে রাখতে গিয়ে নিজের বাপের নামই খগেন হয়ে যাবে। হ্যাঁ, তোমার বাবার নাম খগেন? এই মরেছে। হ্যাঁ, মানে এ বাড়ির বাবা? উমা, আমি জানি না তো। হ্যাঁ গো, বাবার নাম তো শ্রী সুবোধচন্দ্র রায় ছিল। বাবা কি এপিডেপিড করিয়েছে? তোমার মুন্ডু করেছেন। তুমি এবার থামবে। কিন্তু আমার কি হবে? আমি যে কাল সকালেই চলে যাব। বেশ তো, যাও। হ্যাঁ, একেবারে কিন্তু। সে তো অতি উত্তম। আমি বোধহয় আর আসবো না। বোধ হয় মানে? দোনামোনা করো না, শিওর হয়ে বলো। আসবো না। গুড, ভেরি গুড। তাহলে একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, তোমার কষ্ট হচ্ছে না? একদম না। অ্যাট লাস্ট তোমাকে যে আমি একটু শান্তি দিতে পারলাম, সেই জন্য না আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ গো, তুমি এত পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? সোজা তো বলতেই পারো, বিথি তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। আমি বলবো কেন? চলে যাবার প্ল্যান তো তোমার, অভিযোগও তোমার, যার অনেকগুলো ইতিমধ্যেই আমাকে শুনিয়ে ফেলেছো। না, সব তো শোনায়নি। তা শোনাও। কে বারণ করেছে? গলা তো পেতেই আছি, ঘ্যাচাং করে মেরে দাও। হ্যাঁ গো, তুমি অমন করে বলছো কেন? তুমি কি পাঠা নাকি যে আমি কোপ বসাবো? ছি! পাঁঠা নই। ঠিক বলছো। ঠিক আছে, এবার বলো কি বলতে চাও। আর কত বলবো? তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না। ওমা, সে কি দার্জিলিং এর কথাও মনে পড়ছে না? কি কাণ্ড! কাণ্ড আবার কি? কাণ্ড আবার কি? কাণ্ড তো তুমি করেছিলে। বিয়ের পর দার্জিলিং গেছিলাম 31শে ডিসেম্বর। হ্যাঁ, 31শে ডিসেম্বর। ঠান্ডায় লোকে জমে বরফ হয়ে যাচ্ছে। রাত 10টায় আমার ঘুম থেকে তুলে বললে, হ্যাঁ গো চলো না মেলে ঘুরতে ঘুরতে সেই গানটা গাই, এই পথ যদি না শেষ হয়। কি বলনি? আরে শোনো শোনো, ওই না কেঁদে উত্তর দাও, আমার কথার উত্তর দাও তো। বলেছিলে তুমি একা মেলে গিয়ে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করো, আমি পারবো না। আমার তখন পড়লে ফ্রোজেন শোল্ডার, তাও বলেছিলে ঊর্ধ্ববাহু হতে। বলবো না? রাত 10টায় লেপের তলা থেকে বেরিয়ে মেলেতে গিয়ে নৃত্য করার ইচ্ছে আমার কোনো দিন হয়নি, হবেও না। ব্যাস ব্যাস, এবার তুমি চুপ করবে না করবে না বলো? চুপ করো। ও মা, এখনো তো পুরোটা বলা হলো না। হ্যাঁ, এখনো বাকি আছে। উফ ভগবান। আছেই তো, এখনো পুরী বাকি, শিলং বাকি, কাঠমান্ডু বাকি। তাহলে তো সবই বাকি। বলে ফেলো, বাকি সময়টা শুনতে শুনতেই কেটে যায়। হ্যাঁ, বলবো? কোনটা আগে বলবো গো? হ্যাঁ, শিলং। সেই যে শিলং পিক, তোমার মনে আছে? ওখানে দাঁড়িয়ে আমি কি বলেছিলাম, তোমার মনে আছে? খুব মনে আছে। ওই পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে বলেছিলে, হ্যাঁ গো তুমি জঙ্গলি দেখেছো? শাম্মী কাপুর আর সায়রা বানু কেমন পাহাড়ের উপর থেকে শো করে নিচে নেমে গিয়েছিল। এই তো মনে আছে, এই তো মনে আছে। হ্যাঁ, আমার আর তেমনি ইচ্ছে করছে ওই পিকেতে বসে শো করে নিচে চলে যেতে। ঠিকই তো বলেছিলাম, মনে আছে। আমারও তখন ইচ্ছে করছিল। কি ইচ্ছে করছিল গো? এক ধাক্কায় তোমায় নিচে ফেলে দিতে। ও বাবা গো! চুপ 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 চুপ, একদম কাঁদবে না বলছি, একদম কাঁদবে না। আমার পাশে দাঁড়ানো লোকগুলো কি বলেছিল জানো? এরকম পাগল স্ত্রীকে নিয়ে কেউ বেড়াতে আসে মশাই? রাগে লজ্জায় আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। ভালোই করেছো ছেড়নি, তোমাদের তো আবার টাকের ধার। বিয়ের সময় টোপরেই ঢাকা পড়ছিল না। চুপ করো, চুপ করো বলছি। সমস্ত জায়গায় তুমি আমাকে অপদস্থ করেছো, সব জায়গাতে। কাঠমান্ডুতে কি করেছিলে? হ্যাঁ, অত রেগে রেগে বলছো কেন গো? রাখবো না। স্বয়ংনাথের মন্দিরে কটা সিঁড়ি? কি জানি, 100টা হবে বোধহয়। কি বলেছিলে ওই সিঁড়ি দেখে? হাসি হচ্ছে, বলো বলো। জানো, আমি ওই সব কটা সিঁড়ি এক নিঃশ্বাসে না চু বলে উঠে যেতে পারি। বাবা, যেই না চু বলে 8-10টা সিঁড়ি উঠেছি, অমনি তুমি আমায় চপ বলে থামিয়ে দিলে। থামাবো না? চারিদিকে লোকেরা হাঁ করে দেখছে, ভাবছে এ কে রে এ বাবা, চুকিতকিত খেলতে কলকাতা থেকে নেপালে এসেছে, তাও আবার স্বয়ম্ভু মন্দিরে। তার মানে হ্যাঁ গো, তুমি কি আমার কোনো ইচ্ছেতে সায় দেবে না? না, নেভার। ব্যাস, দি এন্ড। দি এন্ড? তাহলে আমি চলে যাই? হ্যাঁ। মানে তোমার একা থাকতে খারাপ লাগবে না? একা? একা কেন থাকবো? তবে কে থাকবে গো? চৌধুরী দা, দত্ত দা, না চক্রবর্তী দা? দা নয় দি। দি?
বিথি মানে মেয়ে ছেলে? তা না তো কি বেটা ছেলে? মেয়ে ছেলে কে গো? মিস তলাপাত্র, মিস ডিসুজা, মিস হাজরা। এ বাবা, একসঙ্গে এতগুলো বিয়ে করবে? বিয়ে? বিয়ে কেন করব? তাহলে লিভ টুগেদার। সেটা কি? আর তো পারা যাচ্ছে না, মানে একসঙ্গে থাকা। সে তো বাংলা মানে, আসল মানে? আসল মানে কি আবার? আসল মানে হলো ওই ওই একসঙ্গে থাকা। এ মা, বিয়ে না করে একসঙ্গে থাকবে? আবার বিয়ে করব? মাথা খারাপ, একেবারে আমার হাঁড়ির হাল হয়েছে। হ্যাঁ, তাই বলে তুমি ওই কি যেন টুগেদার তাই করবে? এই কি যেন টুগেদার নয়, ওটা লিভ টুগেদার। আজকাল সবাই করে। কেউ বিয়ে করে না, সবাই আইবুড়ো থাকে। আর তো পারা যাচ্ছে না, তোমাকে মাথাটা ধরিয়ে দিলে একেবারে। একটু অমৃতাঞ্জন লাগিয়ে দেব? না। ও ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ। তোমার কি একটু দুঃখ হচ্ছে? না। ও আচ্ছা, ও আচ্ছা, ওই কবে নাগাদ ওই টুগেদার হবে? 7 দিন পরে। ওরা মানে ওই ডিসুজা, ওরা কি এই ঘরেই থাকবে, আমাদের বেডরুমে? হ্যাঁ। আমার রান্নাঘরে রান্না করবে? হ্যাঁ। আমার বাথরুম ব্যবহার করবে? হ্যাঁ। না, কি না আমি যাব না। এত বড় আসপর্দা আমার বাথরুম ব্যবহার করবে? আমার অত সাধের ড্রেসিং টেবিলে সাজবে ওই মিস হাজরা? ওগো, আমার যে বড্ড কান্না পাচ্ছে গো, বুক ফেটে কান্না একেবারে গল গল করে বেরোচ্ছে। কিন্তু আমার তো কান্না পাচ্ছে না গো, আমার রাগ হচ্ছে, প্রবল রাগ। তুমি থামবে কি না? কিন্তু আমি যে মোটেই থামতে পারছি না গো। তুমি একটু বলো, তাহলে তো থামবো। কি বলবো? একবার বলো বিথি, তুমি যেও না। হ্যাঁ, তাহলে আমার কান্না থামবে। বললেই হবে? প্লিজ একবার বলো। আমার যে হেঁচকি উঠে যাচ্ছে গো। ওকে, আর হেঁচকি তুলতে হবে না। বিথি, যেও না। ও বাবা গো, আবার কি হলো? কিছু হয়নি তো। আবার খুব আনন্দ হলে তো আমি বাবাকেই ডাকি, তাই। তাহলে খুব জোরে জোরে ডাকো, বলো আমরা দুজনে কাল গোয়া বেড়াতে যাচ্ছি বাবা গো, 7 দিনের জন্যে, অফিসের কাজে নয়, এমনি। ও গো বাবা গো, আমরা দুজনে একা একা বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্যে, এমনি। এই একা নয়, টুগেদার। সেই টুগেদার না, অনলি টুগেদার। প্লিজ এবার থামো, তুমি তো কেঁদেই চলেছো দেখছি। থামতে পারছি না যে গো। মানে আরে, প্রথমে বললে যেও না, বললেই থামবে। এবার হয়তো বলবে আমি তোমায় ভালোবাসি, বলো, তাহলে থামবো। ঠিকই বলেছো, বলো না গো, একবার বলো না প্লিজ। বিথি, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বলো না প্লিজ, একবারটি বলো। একবার প্লিজ, শুধু একবার। আচ্ছা বাবা, বিথি, আমি তোমাকে খুব ভালোবাসি। এই তো থেমেছি বাবা। এই আবার বাবা? আচ্ছা, আর না। ও একেবারে পাগলি।